আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম বেনাপোলের নতুন একটা আপডেট নিউজ নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেডিকেল ভিসা। অনেকের মেডিকেল ভিসা এখন ইমার্জেন্সিভাবে দরকার, তারাও কিন্তু পাচ্ছেন না ইমার্জেন্সিভাবে মেডিকেল ভিসাটা। অর্থাৎ আপনি স্লট পেয়েছেন, তারপরে ওনার ভিসাটা রিজেক্ট হচ্ছে। তো কী কারণে রিজেক্ট হচ্ছে চলুন বিস্তারিত নিয়ে আলোচনা করি। আপনারা সাবধান হয়ে যান। আর আপনাদের কাদের ভিসাটা অলরেডি রিজেক্ট হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। তো নেক্সট টাইম আপনাদের কী পড়ে নিতে হবে বা আপনারা কীভাবে ভিসাটা পাবেন সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা কিন্তু এই মুহূর্তে জানেন যে ইন্ডিয়াতে যে মেডিকেল ভিসাটা রয়েছে, মেডিকেল ভিসাটা নিয়ে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হচ্ছে। যেমন ইন্ডিয়াতে যখন আপনি যাওয়ার জন্য ভিসাটা করার জন্য আবেদন করছেন, আপনি যে সমস্ত ডকুমেন্টস জমা দিচ্ছেন, আপনাদের ডকুমেন্টসগুলোর ভিতরে কোনো না কোনো প্রবলেম থাকতেছেই। যেমন আপনাদের যে আপনার যে প্রেসক্রিপশনগুলো আপনার জমা দিচ্ছেন, সেই প্রেসক্রিপশনের ভিতরেই কিন্তু প্রবলেমটা থাকতেছে। তো যার কারণে কিন্তু আপনাদের ভিসাটা বন্ধ করে দিচ্ছে ভারতীয় অ্যাম্বাসি। তো আপনার ভিসাটা, আপনি যদি ভিসাটা পেতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, কি করণীয়? হ্যাঁ, আপনাকে করণীয় সেটা হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনাকে নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার ইন্ডিয়া থেকে যখন আপনি নেবেন, তখন কিন্তু আপনি ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে যখন আপনি ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আবেদন করবেন, তাহলে কিন্তু আপনাকে খুবই দ্রুতই কিন্তু আপনার যে ভিসাটা কিন্তু তারা দিয়ে দিবে। তো এটা দিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। তো এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে ট্রাই করতেছেন, বাংলাদেশের কোনো কাগজপত্র দিয়ে ট্রাই করতেছেন ইন্ডিয়ায় যাওয়ার জন্য, তাদের ভিসাগুলো কিন্তু অনেক রিজেক্ট হচ্ছে। অলরেডি আপনারা কিন্তু জানতে পেরেছেন যে 5 থেকে 6,000 পাসপোর্ট কিন্তু সাদা পাসপোর্ট ব্যাক দিয়েছে, অর্থাৎ ভিসা বাদে কিন্তু পাসপোর্ট শুধুমাত্র ব্যাক দিয়েছে। সো শুধুমাত্র এই কারণগুলোর কারণেই কিন্তু আপনারা ভিসাটা পাচ্ছেন না। তো এটি কিন্তু ছিল আজকের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যারা নেক্সট টাইম ভিসা করবেন, অবশ্যই ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে ভিসার জন্য আবেদন করবেন এবং প্রসেসিং করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।